হাই, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যালো আপু, হ্যালো হ্যালো আপি জান, হ্যালো, হাই, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? হাই হেয়ার কুইন, হ্যালো, ও হ্যালো আপনি, হ্যালো, 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 হাই আপু, টপ ফ্যান সুপ্তি আপু, হ্যালো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আপু চুল লং করার জন্য কিছু বলো। অবশ্যই বলবো। অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি আমার ইউটিউবের ভিডিও করছিলাম, দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু লাইভে চলে যাই। অনেক দিন ধরে লাইভে যাওয়া হয় না, দ্যাটস ওয়াই লাইভে আসা আর কি। টিকটক কুইন একটা। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। তাই, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার প্যাক আর অয়েলটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। ওকে আপু, এবার আবার করবো অর্ডার নিবা না? অর্ডার নেওয়া তো অফ আছে, অন হলে বলে দেব। আমার পরা টি শার্টটা হবে না, এটা আমার গিফটের টি শার্ট। এটা হচ্ছে আমাকে আমার এক ছোট ভাই গিফট করছে। আপু ড্রেসগুলো দেখাও। কি ড্রেস দেখাবো? আমি আজকে কোনো ড্রেস, কোনো অয়েল প্যাক এগুলো কোনো কিছু নিয়ে আসি নাই। হ্যালো কিউটি, হ্যালো। 2 ইয়ার্স ট্রাই করার পর তোমাকে লাইভে পেলাম ফার্স্ট টাইম। ও তাই? আপু কিসে পড়ছো? আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আপু হেয়ার ফল অনেক বেশি হচ্ছে, একদম স্ক্যাল্প দেখা যাচ্ছে, কিছু বলো, অনেক গ্রেটফুল হব। আনাস ভাইয়া, এটা ইনবক্স করেছিলাম, রেসপন্স নাই। অবশ্যই রেসপন্স পাবেন আপু। আপু টি শার্টটা কি সেল করো? না আপু, টি শার্টটা সেল হবে না, এটা আমার টি শার্ট, সেলের জন্য না। আপু হাই আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। এখন অর্ডার নিচ্ছ না? অর্ডার নেওয়া অফ আছে। ও ফাইনালি তোমাকে লাইভে দেখলাম, কি লাকি আম। লুকিং কিউট, থ্যাংক ইউ আপি। আমি ভাবছি তুমি হারাই ফেলছি, পেয়ে গেলাম। ও অনেক ভালো লাগছে। না আমাকে হারাবা না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদের সাথেই থাকবো অলওয়েজ। চিটাং কবে আসবেন? চিটাঙ্গে আপনাকে অনেক মিস করছে, ইনশাল্লাহ যাব চিটাঙ্গে। আচ্ছা আপু, ইউ লুকিং সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের টপিক কি? আজকের টপিক এমনি আমি গল্প করতে আসলাম তোমাদের সাথে, অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে বলবা, আমি সেগুলো ফুলফিল করার ট্রাই করব। আপু তুমি যে ইউটিউবে একটা মান্থলি হেয়ার প্যাকের ভিডিও দিয়েছো, ওটা কি অলিভ অয়েল বা কোকোনাট অয়েল ইউজ করতে পারবো? অলিভ অয়েল ইউজ করতে পারবেন আপু, কোকোনাট অয়েল না। হাই, তোমার টি শার্টটা জোস, বাট ফুল হাতা আছে কি? আমার টি শার্টটা নাই আপু। অর্ডার কবে থেকে চালু হবে আপু? অর্ডার চালু হলে আপু আমি হচ্ছে তোমাদেরকে বলে দেব, আমি হচ্ছে ইনফর্ম করে দেবো, আর আমি লাইভে চলে আসবো। তোমার স্কিন কেয়ার, আচ্ছা আমাকে কেউ কল দিছে। তোমার স্কিন কেয়ার রুটিনটা বলো। স্কিন কেয়ার রুটিনের ওপর যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও আমার, তাহলে আমাকে বলো, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে আপলোড করে দেবো স্কিন কেয়ারের ওপর। ইমার্জেন্সি হেয়ার লংয়ের টিপস কি? ইমার্জেন্সি হেয়ার লংয়ের কোনো টিপস নেই আপু, সরি। হেয়ার লং করার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ইউ আর সো বিউটিফুল, লাভ ইউ আপু, থ্যাংক ইউ দিনা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, থ্যাংক ইউ নীলা আপু।
আপু টাটা গুড নাইট এখানে সব আপুরা। হ্যাঁ আপু মাথা স্ক্যাল্পে অনেক ফাঙ্গাল ইনফেকশনে ভরে গেছে, কি করব? আপু রেগুলার শ্যাম্পু করেন অ্যান্ড শ্যাম্পুর সাথে লেবু ইউজ করেন। শ্যাম্পু করবেন, আপনারা যদি চান যে প্রপারলি কীভাবে শ্যাম্পু করতে হয় সেটাও আমি একটা ভিডিও বানিয়ে দিব যদি আপনারা চান। সো আপনারা কি চান সেটা আমাকে ইনবক্স করবেন বা হচ্ছে আমাকে এখানে বলতে পারেন যে আপনারা কিসের ওপর ভিডিওগুলো চান। চাই স্কিন কেয়ার রুটিন, আচ্ছা স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন, আর আপু কেয়ার ভিডিও, স্কিন কেয়ার, আচ্ছা স্কিন কেয়ারের ওপর তাহলে স্কিনে সবারই অনেক কম বেশি প্রবলেম যা দেখছি। আচ্ছা স্কিন কেয়ারের ওপর যদি কোনো ভিডিও চাই তাহলে আমি অবশ্যই স্কিন কেয়ারের ওপর নেক্সট ভিডিওটা করব। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ ভিডিও দিয়ে স্কিন কেয়ারের ওপর ইউটিউবে মাস্ট, অবশ্যই। টিকটক খুব সুন্দর বানাও আপনি, থ্যাংক ইউ সো মাচ। হেয়ার বড় হওয়ার জন্য কিছু টিপস দাও। ফার্স্ট টিপস হচ্ছে ধৈর্য ধরতে হবে, ফার্স্ট টিপস। সেকেন্ড হচ্ছে অয়েল ইউজ করেন। থার্ড হচ্ছে মানে প্রপারলি হেয়ারটাকে কেয়ার নেন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে চুলটা অটোমেটিকলি হেয়ার লং হচ্ছে। আপু তোমার স্কিন ড্রাই নাকি অয়েলি? অয়েলি আপু, প্রচণ্ড অয়েলি অ্যান্ড অয়েলি প্লাস সেন্সিটিভ। আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, মানে কোনো কিছু দিলেই আমার স্কিনে র্যাশের মতো উঠে যায় অ্যান্ড পিম্পলস হয় মাঝে মধ্যে। সো আর তোমাদের যদি আমার মতো কারো প্রবলেম থেকে থাকে যে কোনো কিছু স্যুট করে না, কি প্রোডাক্ট আমি ইউজ করি, তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো যদি আমার মতো স্কিন টাইপ হয়ে যায়। আর যাদের হচ্ছে নর্মাল স্কিন তাদের তো নর্মাল, আর যাদের হচ্ছে কি বলবো ড্রাই স্কিন তাদের জন্য আমি বলতে পারি, যেহেতু আমার বোনের ড্রাই স্কিন, সো আমি এটা বলতে পারবো। ঈদের খুশি পেলাম, কমেন্টসগুলো পড়ছো তাই, থ্যাংক ইউ। আচ্ছা আপু স্কিন কেয়ার রুটিন অ্যান্ড হেয়ার অলসো। আচ্ছা হেয়ারে রিসেন্টলি আমি একটা হেয়ার প্যাক বানাবো। আচ্ছা হেয়ার প্যাক দিব না, স্কিন প্যাককে দিব আর কি, মানে স্কিনের কোনো প্যাক চাও না হেয়ার প্যাক চাও? উইথড্রয়াল করেছি কিন্তু চুল পড়ছে কিছুতে কমছে না, আর নতুন পার্সেলটা পেয়েছি। আচ্ছা আপনার স্যুট করতে তাহলে একটু টাইম লাগছে আপু। আপু অয়েলটা পুরান ঢাকায় ডেলিভারি দিতে পারবা? হ্যাঁ ডেলিভারি দিতে পারবো, বাট অর্ডার নেওয়া অফ আছে। আপু তুমি কি ফেস মাস্ক ইউজ করো? আর কি ফেস মাস্ক ইউজ করো? আচ্ছা আচ্ছা ফেস মাস্ক আমি যেটা ইউজ করি, আমি 2-3টা ইউজ করি, সেগুলো আমি ইউটিউবে বলে দিব, ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করে দেব। 7 ডেজ হয় তোমার অয়েলটা ইউজ করি, আমি অনেক খুশি। আমার চুল পড়া কমতেছে, থ্যাংকস আপু, ইনশাল্লাহ আরও কমে যাবে, আরও বড় হবে। থ্যাংক ইউ সাদিয়া আপু। ড্রাই স্কিনের জন্য প্যাক দরকার? আচ্ছা ড্রাই স্কিনের জন্য আমি বলে দেবো, যেহেতু আমার স্কিনটা অনেক অয়েলি সেজন্য আমি ড্রাই স্কিনের অত কিছু জানি না, বাট ড্রাই স্কিনের জন্য আমি বলতে পারবো, কজ আমার বোনেরই ড্রাই স্ক্রিনের দাগ উঠে গেছে প্লিজ কিছু। আচ্ছা স্কিনের দাগ উঠে গেছে, দাগের জন্য আমি রিসেন্টলি একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের পিম্পলস আর স্কিনের দাগ এগুলো সব চলে যাবে। আপু আমার মাথা ড্যান্ড্রাফ কমতেছে না, প্লাস অনেক বেশি চুল পড়তেছে, কি করব? আপু আপনি হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক দুটো ইউজ করেন? আপু আমার কমেন্টে পড়ো। হ্যাঁ আপু পড়লাম তো, টপ ফ্যান আপু আমার। প্রহেলিকা আপু তালুকদার। আচ্ছা আপু আমি আপনার একজন টিকটক ফলোয়ার, আই রিয়েলি লাভ ইউর হেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপু চুলে তেল কতক্ষণ দিতে হয়? তেল দিয়ে কি চুল আঁচড়ানো উচিত? আচ্ছা আমি বলি, তেল দিয়ে অবশ্যই চুল আঁচড়াতে হবে, চুল আঁচড়িয়ে বেনি করা উচিত, অথবা চুল বেঁধে রাখা উচিত বা খোপা করা উচিত, যেন চুলটা একসাথে থাকে বা চুলটা যেন ছাড়া না থাকে। আর যদি তোমাদের
গোসলের পর যদি একবারে খুব আর্জেন্ট হয় আঁচড়ানোর জন্য তাহলে আঁচড়াবা, আর আদারওয়াইজ একটু ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটু শুকায় না তারপর আঁচড়াবা। আমি তোমার কথাই শুনি, তাই আমার কথাই শুনো। আপু আমার মাথা পড়ে যাচ্ছে, আমি কি ইউজ করব প্লিজ বল, আর লম্বা কিভাবে করব? আমার হেয়ার প্যাকটা ইউজ করতে পারো বা হেয়ার অয়েলটা ইউজ করতে পারো আপু। ওকে, অয়েল অনেক স্কিনে কি করব বলো? অয়েল সেটা আমারও, অয়েলি স্কিন তো মাঝে মাঝে ভালো লাগে একটু, এই যে লাইটের সামনে আসলে একটু চকচক চকচক করে, এক্সট্রা হাইলাইটারের দরকার হয় না। না, ঢাকাতে ডেলিভারি দেওয়া অফ আছে, ডেলিভারি দেওয়া এখন অফ আছে, যেদিন আমি দিব সেদিন লাইভে এসে বলে দেবো আপু। টেক মাই নেম আপু, বিগ ফ্যান শিফতি। একদিন দেখা করতে চাই শিফতি, বাসায় চলে আয়, আই মিস ইউ সো মাচ। আপু তোমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা নিতে চাই, অবশ্যই। আপু বলো না কবে থেকে অর্ডার নেওয়া স্টার্ট করবা? রিসেন্টলি আপু, দেশের পরিস্থিতি একটু ভালো হোক, দেন অর্ডার নেওয়া স্টার্ট করে দেবো। আচ্ছা, ব্রাইটনেস কমে গেল কেন? আপু তুমি কি কন্ডিশনার ইউজ করো? আমি রিসেন্টলি একটা নতুন কন্ডিশনার ইউজ করছি, সেটা তোমাদেরকে পিকচারে বলে দেবো। অ্যান্ড ভালো না তো কন্ডিশনারটা, আমার স্যুট করে নাই, না কি কন্ডিশনারটা আমার ভালো লাগে নাই। আপু খুব জ্বর নিয়ে তোমার ভিডিও দেখছি। আল্লাহ, জ্বর? ঘুমায় পড়ো আপু। আপু তোমার হেয়ার প্যাক হেয়ার অয়েলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আপু তুমি কি ব্লাশ ইউজ করছো? ব্লাশ দিছি অল্প অল্প হালকা। আমি যে কন্ডিশনারটা ইউজ করছি রিসেন্টলি সেটা অত ভালো লাগছে না আমার, সেজন্য সাজেস্ট করবো না আমি তোমাদেরকে। মুখে অয়েল কমানোর জন্য কি ইউজ করব? আচ্ছা, সেটাও বলে দেবো আমি। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, সেখানে আমি বলে দিব যে তোমরা কি কি ইউজ করবা। আপু কি ফেস ওয়াশ ইউজ করো? ফেস ওয়াশ ইউজ করি না আপু, আমি সাবান ইউজ করি। তোমার কমেন্টস পড়ো না কেন? আচ্ছা, আমি কমেন্টস পড়লাম তো কথা। আপু আপু কি ফেস ওয়াশ ইউজ করো? ফেস ওয়াশ ইউজ করি না আমি সাবান ইউজ করি, ডাভ সাবান। আমার স্কিন সেন্সিটিভ, অয়েলি, কি করব ফেসে স্পট আছে? আচ্ছা, সেজন্য আমি একটা হেয়ার প্যাক বলছি, আর ফেস প্যাক বলে দেব, সেটা ইউজ করলেই চলে যাবে। তোমার স্কিন কেয়ার শেয়ার করো? স্কিন কেয়ার অবশ্যই শেয়ার করবো আপু। আপু কি ফেস ওয়াশ ইউজ করো? আচ্ছা, সারিয়া আপু তুমি তাহলে বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে সেখানে ইয়া করতে পারো, কোনো রিলেটিভ যদি থাকে তাহলে তাদেরকে বলতে পারো যে নিতে পারবে কিনা। তোমার স্কিন কেয়ার শেয়ার করো? স্কিন কেয়ারটাও শেয়ার করে দেবো। আমার হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই ওখানে সব মানে ভিডিও পেয়ে যাবা। আপু বলো না, তুমি যে কয়েকদিন আগে ড্রেস আনছো ওগুলা কি কি অ্যাভেলেবেল? অবশ্যই অ্যাভেলেবেল আছে আপু, বাট আমি এখনো লাইভে আসতে পারছি না ওগুলা নিয়ে। উইকে কয়দিন শ্যাম্পু করো? উইকে 3 দিন, মানে আমি 3 দিন অয়েল দিই, অয়েল দেওয়ার পরের দিনই শ্যাম্পু করি। বারবি ডল ঢাকায় কি হোম ডেলিভারি দাও এখন? না আপু, হোম ডেলিভারি এখন স্টার্ট করিনি, বাট প্রসেস চলতেছে। লকডাউনটা উঠে গেলে, দেশের পরিস্থিতি ঠিক হয়ে গেলে দেন
ওখানেও হোম ডেলিভারি স্টার্ট করে দেব। অয়েলি স্কিনের জন্য আমি ডাভ সাবানটা ইউজ করি, খুব ভালো এটা। হ্যাঁ, ডাভ সাবান খুবই ভালো, অ্যান্ড এটা আমি মানে 4-5 বছর হয়ে গেছে তো ইউজ করছি। সো আমার স্কিন আর কোনো কিছু স্যুট করে না ওটা ছাড়া। আমার কমেন্টস পড়ো না? পড়লাম তো আপু, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চিটাগঙ্গে যে আপুরা আছেন তারা কিন্তু আমার অয়েলটা অর্ডার করতে পারেন, তারা শুধু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন। আদারওয়াইজ যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছেন তারা কিন্তু হোম ডেলিভারি বা অর্ডার করতে এখন পারবেন না, আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। তোমার হেয়ার জার্নিটা বলো প্লিজ। আচ্ছা, হেয়ার জার্নি খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। কেউ একজন আমাকে বলছিল যে আমার চুল সুন্দর না, তখন থেকে আর কি চুল বড় রাখা, চুলকে যত্ন নেওয়া, চুলের প্রতি এত অ্যাট্রাকশন। আদারওয়াইজ আমার চুল আগে এতটুকু ছিল, আমি পিকচারও পোস্ট করেছিলাম। অ্যান্ড ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই আর কি আমার চুল রাখা স্টার্ট করি, যে মানে ডিটারমাইন হয়ে যে চুল রাখতে হবে, তারপর থেকে চুল রাখা আর কি। তাই দেখতেই পাচ্ছ রেজাল্ট। অর্ডার করেছি, এখন তো আসলো না। অবশ্যই পেয়ে যাবেন আপু। নাইস আপি, থ্যাংক ইউ আপু। অর্ডার করেছি বাট এখনও রেড জোন চলছে, দিতে পারবো না। রেড জোন হলে আমি দিতে পারবো না আপু, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা মনে হয় আমার ইউটিউব চ্যানেলটা দিচ্ছে, সিয়াম সায়েম ভাইয়া। হ্যাঁ, আমি হেয়ার কেয়ারের উপর রুটিন বানাবো আপু, অবশ্যই। সুফিয়া আপু, অনেক ড্যান্ড্রাফ, মাথায় কি ইউজ করব? আমার হেয়ার প্যাকটা ইউজ করতে হবে আপু। ইন্টার ফার্স্ট ইয়ারে কতটুকু চুল ছিল আমি পিকচার পোস্ট করে দিয়েছি আপু, যারা আমাকে ফলো করেন তারা দেখতে পাবেন। আমার চুল অনেক ছোট ছিল, কোমরও না, কোমরের উপরে ছিল, অনেক উপরে। না, ঢাকাতে অর্ডার নিচ্ছি না আপু এখন। হ্যালো, হাই আপু। তোমার কখনো চুল কাটতে ইচ্ছা করে না আপু? না, কখনো না। চুল চুল আমি অনেক যত্ন করি, চুলকে আমি খুব ভালোবাসি, দ্যাটস ওয়াই চুল কখনো আমি কাটি না। মানে কাটি 6 মাস 1 বছর পর পর, 6 মাস পর পর আর কি চুল কাটার নিয়ম। জাস্ট আগাগুলা কেটে দিতে হয়, তাহলে চুলটা আরো সুন্দর হয়। হাই ক্রাশ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। তোমার হেয়ার লং করতে কত ইয়ার্স লাগছে? আমি এখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, অ্যান্ড আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে চুল রাখছি। সো কাউন্ট করে নাও আমি চুল কতদিনে এত লং হয়েছে। আপু তুমি কিসে পড়ো? আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে। এত লম্বা চুল কেমনে সামলাও আপু? সামলানো ঠিক না, আমার চুল মানে অনেকে বলে যে অনেক ইরিটেট লাগে, অনেক মানে মানে কি বলবো, আসতেছে না আমার কথাটা এখন মুখে, মানে অনেক ইরিটেশন লাগে চুলটাকে। সো এটা মনে করলেই বিরক্ত লাগবে আর কি। আর যদি যখনই মনে করবা যে এটা কিছুই না, তখনই এটা কিছুই না। কোনো জিনিস যখন তুমি ভালোবেসে করবা, তখন ওটা কখনোই তোমার ইরিটেট লাগবে না বা খারাপ লাগবে না জিনিসটা করতে। বাট যখনই জিনিসটাতে তুমি ইরিটেশন চলে আসবে, মনে করবা যে ইরিটেট লাগতেছে, তখনই হচ্ছে তোমার ইরিটেশন আসবে। ঢাকাতে চিটাগাঙ্গে হোম ডেলিভারি সিস্টেমটা বলো প্লিজ। ঢাকাতে হোম ডেলিভারি না আপু, ঢাকাতে তোমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে। অ্যান্ড তোমার হচ্ছে চিটাগাঙ্গে হোম ডেলিভারি, চিটাগাঙ্গে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ। আচ্ছা আপু,
তুমি কি হেয়ার ফেস মাস্ক দাও অয়েলি স্কিন আমারও? আচ্ছা আমি বলে দিব আপু। আচ্ছা হেয়ার কেয়ারের রুটিনে দেবো আপু। বলো প্লিজ কোন হেয়ার প্যাকগুলো ইউজ করলে এত ঘন চুল হবে? বলে দেব ক্রাশ। তোমাকে আজকে বিমর্ষ লাগছে কেন, খুশি লাগছে না? না আমি অনেক হ্যাপি। আপু তোমার মতো হেয়ার লং ছিল বাট সব পড়ে যাচ্ছে। আহারে পড়ে যাচ্ছে আপু, হেয়ার অয়েল ইউজ করো। হাই আপু, হ্যালো। চিটাগাংয়ের বাইরে না, চিটাগাংয়ের বাইরে অর্ডার নেওয়া হচ্ছে না। লিঙ্কটাতে ক্লিক হচ্ছে না। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিব, লাইভ শেষে আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। আপু তুমি কোন ভার্সিটিতে পড়ো? আমি পড়ি। কমেন্ট পড়ো না কেন আপু? কমেন্ট অনেকগুলো আপু, কোনটা ছেড়ে কোনটা পড়বো? আপু হেয়ার ঘন করার জন্য কি ইউজ করতে হবে? হেয়ার ঘন করার জন্য আপনার হেয়ার অয়েলটা ইউজ করতে হবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নরিন আফরোজ দিয়ে সার্চ মারলেই তোমাদের চলে আসবে। নরিন আফরোজ দিয়ে সার্চ মারো, তোমাদের ইউটিউবে সার্চ মারলেই চলে আসবে। আপু সে ফাইজা, হ্যালো ফাইজা। চুল ঘন করার জন্য কি ব্যবহার করব? চুল ঘন করার জন্য অয়েল ইউজ করো। সো আজকে এ পর্যন্তই। তোমরা আমার পেজটা যারা নতুন তারা ভিজিট করে নাও অ্যান্ড দেখে নাও আমার পেজে কি কি পাওয়া যায়। আর যারা নতুন না তারা তো আমাকে চিনোই, জানোই যে আমার পেজে কি কি পাওয়া যায়। সো আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।